আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে ইন্টারনেট সেটিং করতে হয় সেটা জানব। আমরা অনেকেই এটা নিয়ে অনেক সময় সমস্যায় পড়ে যাই। অনেকেই জানি না আমরা কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্টারনেট সেটিং করতে হয়। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্টারনেট সেটিং করতে হয়। প্রথমে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখানে মোবাইল নেটওয়ার্ক এই লেখাটা দেখতে পারবো। সব অ্যান্ড্রয়েড মোবাইলেই প্রথম দিকে এই লেখাটা থাকে, মোবাইল নেটওয়ার্ক। আমরা এখানে ভিতরে যাব। এইখানে মোবাইল ডাটা লেখা আছে, মোবাইল ডাটা এখানে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনি যদি সিম 1 দিয়ে ইন্টারনেট ইউজ করতে চান, তাহলে এখানে সিম 1 এর যে অ্যাক্সেস পয়েন্ট নেম সেখানে যাবেন। আর যদি আপনি 2 নাম্বার সিম দিয়ে ইউজ করতে চান, তাহলে 2 নাম্বার সিমের যে অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে যাবেন। তো আমি আমার মোবাইলে সিম 2 দিয়ে ইউজ করি। তো আপনাদেরকে আমি সিম 1 দিয়ে দেখাবো। এই যে এখানে দেখেন লেখা আছে বাংলালিংক ইন্টারনেট। তো যখন এইটা থাকে না, তখন মূলত আমাদের মোবাইলে ইন্টারনেট কাজ করে না। আমরা ডাটা কিনি উপর থেকে, এখান থেকে আমরা ইন্টারনেটটা অন করি কিন্তু সেটা আসে না। সেটা না আসার কারণ হলো এই অ্যাক্সেস পয়েন্ট নেমে এই লেখাটা অনেক সময় থাকে না। তো এটার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে দেখাই। আমি এই নামটাকে আমি মুছে ফেলবো। এখন দেখেন এখান থেকে যে নীল একটা দাগ ছিল এটা চলে গেছে। এখন বাংলালিংক ওয়েব লেখা আছে। ধরুন আমি এটা করব না। ধরুন এখানে কিছুই লেখা নেই। তাহলে আমি ধরুন এখানে এই যে নিউ এপিএন এখানে আসব। এইখানে এসে এইখানে যে নেম, এইখানে আমি যে সিম সে সিমের নামটা দিব। আমার 1 নাম্বার সিমটা হচ্ছে বাংলালিংক। তো আমি এখানে বাংলালিংক লিখব। বাংলালিংক। এরপরে দেখেন এপিএন লেখা আছে, সেখানে আমি লিখে দিব ইন্টারনেট। এই যে 2টা লেখা হলো। নিচের যে ঘরগুলো সেখানে আমাদের কিছুই লিখতে হবে না, উপরে শুধু বাংলালিংক লিখব, এপিএন ইন্টারনেট লিখব, টিক মার্ক দিব। এখানে দেখেন এই যে 2য় নাম্বার লাইনে একটা ঘর তৈরি হয়েছে, সেখানে বাংলালিংক ইন্টারনেট লেখা আছে। এখন আমি যদি এটার উপরে ক্লিক করে দেখেন এখানে নীল দাগ হয়ে যাবে। তার মানে এখন আমার এখানে ইন্টারনেট সেটিং হয়ে গেছে। এখন আমি যদি এইখান থেকে এটা অন করি তাহলে আমার ইন্টারনেট শুরু হয়ে যাবে, ইন্টারনেট চালু হবে। এটা করার পরে যদি চালু না হয় তাহলে মোবাইলটা একবার রিসেট দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ।